কার্তিক মাস বা দামোদর মাস, সারা মাস আমরা ভগবান দামোদরের লীলা নিয়ে মেতে থাকি। কিন্তু কার্তিক মাস শেষ হয় কার্তিক পুজো দিয়ে। কার্তিক সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে কার্তিক হলেন স্বর্গের দেবসেনাপতি, আর কার্তিক হলেন শস্যের অধিকারী। অর্থাৎ আমরা যে শাকসবজি আনাজপাতি ব্যবহার করি সাংসারিক জীবনে, তার দেবতা হলেন কার্তিক। কার্তিক বিভিন্ন নামে পূজিতা হন ভক্তের ঘরে, যেমন রাজ কার্তিক, কার্তিকের বেশ হবে রাজার মতো; বাবু কার্তিক, চুনুট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি, কাঁধে আলোয়ান থাকবে, বেশ বাবু বাবুর মতো দেখতে লাগবে; জামাই কার্তিক, দেখতে একেবারে বিয়ের বরের মতো হবে; জোড়া কার্তিক, দুজন কার্তিককে একসাথে পুজো করা হয়। ব্রতীরা নতুন ধানের চাল ও নতুন মরশুমি শাকসবজি দিয়ে আয়ান সাজাবে। যেহেতু কার্তিক ফসলের দেবতা, তার পুজোতে নানা ধরনের শাকসবজি দিতেই হবে। ব্রতর আগের দিন সংযম করবে ব্রতীরা, পুজোর দিন উপোস করবে। কার্তিক পুজো রাতে হয়। পুজোর পর ব্রতীগণ গান গেয়ে উজাগর করবে, সারা রাত জাগবে। পরদিন পয়লা অগ্রহায়ণ, ব্রতীরা পুজোয় নতুন চাল দিয়ে মার শুদ্ধ ভাত রান্না করে সমস্ত শাকপাচালি যা পুজোতে দেওয়া হয়েছিল একসাথে রান্না করে বাসি পুজোতে ভোগ দেবে। চালের গুঁড়ো করে পিঠেও তৈরি করতে হয়। পূর্ববঙ্গের ঢাকা জেলার নিয়ম হলো কার্তিক পুজো করে অগ্রহায়ণ মাসের 1 তারিখে পিঠে করে বাসি পুজোতে দেবে। পুজোর শেষে সন্ধক লবণ ও ঘি সহযোগে নতুন চালের ভাত ও সবজি একসাথে পুলি পিঠে প্রসাদ হিসেবে সবাইকে দেয়া হয়। দক্ষিণ ভারতে এই কার্তিককেই মুরুগন স্বামী নামে পুজো করা হয়। আমাদের দুর্গাপুজোর মতো দক্ষিণ ভারতে মুরুগন স্বামীর পুজো দক্ষিণ ভারতীয়রা অনেক ধুমধামের সাথে করে থাকেন।